12ই আগস্ট 2026 বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেব। গ্রহণে কী কী বর্জন, কী কী করবেন সেই সম্পর্কে আমরা জেনে নেব। 2026 সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে 12ই আগস্ট 2026 বুধবার। তবে ভারত বাংলাদেশ অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কোথায় কোথায় দৃশ্যমান হচ্ছে? এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে ইউরোপ মহাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রের উত্তর ও উত্তর পূর্ব ভাগ, আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তর উত্তর পূর্ব ভাগে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.038। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। এখন আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে নেব। প্রথমে আমরা প্রদান করব সেই সকল স্থানের সময়সূচি যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান রয়েছে। এরপর আমরা অদৃশ্য স্থানগুলির সময়সূচি প্রদান করব। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, কানেকটিকাটে সময় অনুযায়ী গ্রহণ শুরু 12ই আগস্ট বেলা 11টা 34 ঘটিকায় এবং সমাপ্তি হবে দুপুর 3টে 58 ঘটিকায়। কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিওর সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে বেলা 11টা 34 ঘটিকায় এবং সমাপ্তি হচ্ছে দুপুর 3টে 58 ঘটিকায়। আমেরিকার এই স্থানগুলিতে এবং কানাডায় কিন্তু এই গ্রহণ দৃশ্যমান রয়েছে। কানাডার ম্যানিটোবার সময় অনুযায়ী সকাল 10টা 34 থেকে দুপুর 2টো 58 ঘটিকা পর্যন্ত। কানাডার সাসকিয়াচুয়ান, আলবার্টার সময় অনুযায়ী সকাল 9টা 34 ঘটিকা থেকে দুপুর 1টা 58 ঘটিকা পর্যন্ত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী সকাল 8টা 34 ঘটিকা থেকে দুপুর 12টা 58 ঘটিকা পর্যন্ত। লন্ডন, পর্তুগালেও দৃশ্যমান রয়েছে বেলা 4টে 34 ঘটিকা থেকে রাত্রি 8টা 58 ঘটিকা পর্যন্ত 12ই আগস্ট। এছাড়া ইউরোপে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়ার সময় অনুযায়ী সেখানে দৃশ্যমান রয়েছে বিকেল 5টা 34 ঘটিকা থেকে রাত্রি 9টা 58 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাশিয়ার উত্তর উত্তর পূর্ব ভাগে দৃশ্যমান রয়েছে গ্রহণ শুরু সন্ধে 6টা 34 ঘটিকায়, সমাপ্তি রাত্রি 10টা 58 ঘটিকায়। এখন আমরা জানব যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানের সময়সূচি। ভারতের ক্ষেত্রে ভারতে দৃশ্যমান নয়, অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু ভারতীয় সময় অনুযায়ী 12ই আগস্ট রাত্রি 9টা 4 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 1টা 28 ঘটিকায়, যেটি ঘড়ির কাঁটার হিসেবে 13 আগস্ট ধরা হচ্ছে। বাংলাদেশ অদৃশ্য থাকছে গ্রহণ শুরু 12ই আগস্ট রাত্রি 9টা 34 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 1টা 58 ঘটিকায়, ঘড়ির কাঁটার হিসেবে যেটি 13 আগস্ট ধরা হচ্ছে। নেপাল অদৃশ্য থাকছে গ্রহণ শুরু রাত্রি 9টা 19 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 1টা 43 ঘটিকায়। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে অদৃশ্য থাকছে গ্রহণ শুরু রাত্রি 11টা 34 ঘটিকায় 12ই আগস্ট এবং গ্রহণ সমাপ্তি 13 আগস্ট ভোর 3টা 58 ঘটিকায়। অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকছে গ্রহণ শুরু হচ্ছে 13 আগস্ট রাত্রি 2টো 34 ঘটিকা থেকে, গ্রহণ সমাপ্তি হচ্ছে 13 আগস্ট ভোর 6টা 58 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 34 ঘটিকা থেকে 13 আগস্ট ভোর 4টা 58 ঘটিকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যে অদৃশ্য থাকছে দুবাই, সহ আরব আমিরাত, ওমানের ক্ষেত্রে গ্রহণ শুরু সন্ধ্যে 7টা 34 ঘটিকা থেকে রাত্রি 11টা 58 ঘটিকা পর্যন্ত। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী সন্ধ্যে 6টা 34 ঘটিকা থেকে সমাপ্তি হচ্ছে রাত্রি 10টা 58 ঘটিকা পর্যন্ত। সাউথ আফ্রিকাতে অদৃশ্য গ্রহণ শুরু বেলা 5টা 34 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 9টা 58 ঘটিকায়। তবে আফ্রিকার পশ্চিমাংশে কিন্তু দৃশ্যমান রয়েছে। আমেরিকার ডালাস, টেক্সাস, টেনেসির সময় অনুযায়ী সকাল 10টা 34 ঘটিকা থেকে দুপুর 2টো 58 ঘটিকা পর্যন্ত। তবে যারা টেনেসিতে রয়েছেন টেনেসির পূর্ব ভাগে কিন্তু দৃশ্যমান রয়েছে। ডালাস, টেক্সাস অদৃশ্য কিন্তু টেনেসির পূর্ব ভাগে দৃশ্যমান রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গ্রহণ শুরু সকাল 8টা 34 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 12টা 58 ঘটিকায়। মেক্সিকোর সময় অনুযায়ী সকাল 9টা 34 থেকে দুপুর 1টা 58 ঘটিকা পর্যন্ত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে অদৃশ্য দুপুর 12টা 34 থেকে বিকেল 4টা 58 ঘটিকা পর্যন্ত। পেরু, কলম্বিয়াতে অদৃশ্য সকাল 10টা 34 থেকে দুপুর 2টো 58 ঘটিকা পর্যন্ত। আমরা জেনে গেলাম সারা বিশ্বের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি। অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশ এটি রাতে কেন? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র উত্তর আমেরিকা, ইউরোপে। তাই আমেরিকা, ইউরোপের সময় অনুযায়ী কিন্তু দিনের বেলাতে হচ্ছে সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন তখন ভারত বাংলায় রাত, তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যায়। 2026 সালে আর সূর্যগ্রহণ নেই। আবারও বলছি 2026 সালে আর সূর্যগ্রহণ নেই। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2027 সালের 6 ফেব্রুয়ারি।
তো গ্রহণের সময় কী কী বর্জন রয়েছে? গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না করবেন না, খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা প্রভৃতি বর্জন রয়েছে। চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জন রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া যাবে না, সূর্যের দিকে তাকানো যাবে না এবং বস্ত্র সেলাই করা, সবজি বানানো, পাঁপড় ভাজা প্রভৃতি বর্জন রয়েছে এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা প্রভৃতি বর্জন রয়েছে। তো গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা যদি জপমালায় জপ করতে অনিচ্ছুক হন বা সমস্যা হয়, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয়, সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন। কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ কীর্তন করবেন। সকলের ক্ষেত্রেই গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে হবে, স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে চাইলে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবার চাইলে তুলসীপত্র রেখে দিতে পারেন। তো গ্রহণের সময় কি ভগবানের সেবা পূজা করা যাবে? এই নিয়ে অনেকের প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরেও ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হবে, সেবা পূজা করা যাবে না, এটি ভুল কথা। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের শুধুমাত্র বিষ্ণু তত্ত্বের নিত্য সেবা পূজা আদি করতে পারেন। তো আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশের যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হচ্ছে, সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। তবে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে। তো এই গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন। জয় হোক সকলের। হরে কৃষ্ণ।